এখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় শিখব। আর এই পর্বে আয়তাকার শেপের ক্ষেত্রে বলে রাখি এই অধ্যায়টি মেকানিক্সের একটি পার্ট। আসুন প্রথমে বেসিক ফর্মুলা শিখে তারপরে ম্যাথ শুরু করব। তা দেখা যাক, আমি এখানে একটা আয়তাকার শেপ নিয়েছি। যে আয়তাকার শেপের প্রস্থ বি, উচ্চতা ডি, সে অবস্থাতে ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I CGX equal B DQ divided by 12। আর y অক্ষের যদি বলি y অক্ষের CG বরাবর যদি যায়, এই যে y অক্ষের CG বরাবর গেলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I CGY equal DBQ divided by 12। তাহলে এটা ছিল x অক্ষের CG বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, আর y অক্ষের সিজি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া ডিবিকিউ ডিভাইডেড বাই 12। এছাড়াও আরো দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করা যায়, যেমন এটা এ বলি আর এই বিন্দুকে বি বলি। তাহলে এই এবি অক্ষ বরাবর একটা মোমেন্ট অফ ইনার্শিয়া পাওয়া যাবে। এই এবি অক্ষ বরাবর যদি আমি নাম দেই আই এবি, এটা হবে এটার মতোই বি ডি কিউ ডিভাইডেড বাই, এখানে 12 ছিল এখানে হবে 3, এতটুকু পার্থক্য। অন্যদিকে যদি এটা তো এ আছে আর এটাকে যদি বলি সি, এটা যদি সি হয় তাহলে এই যে এসি অর্থাৎ এই এসি অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই এসি সমান এই যে y অক্ষের সিজি বরাবর যেটা ছিল ওইটাই হবে, শুধুমাত্র 12 জায়গাতে 3 হবে। তাহলে ডি বি কিউ ডিভাইডেড বাই 3, এতটুকু পার্থক্য। যদি আমি মনে রাখার সহজ পদ্ধতি বলে দেই, তাহলে এক্স অক্ষের সিজি বরাবর যখন ছিল আগে বি তারপরে ডি, আর যখন y অক্ষের সিজি বরাবর তখন আগে ডি তারপরে বি, উভয় ক্ষেত্রে 12। আবার দেখেন যে এবি অক্ষ বরাবর বেস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বলছি বি ডি কিউ ডিভাইডেড বাই 3, এখানেও বি তারপর ডি, এখানেও বি তারপরে ডি, আর y অক্ষের সিজি বরাবর ডি বি কিউ, এখানেও কি আছে এসি অক্ষ বরাবর ডি বি কিউ, শুধু এখানে 12 এখানে 3, এতটুকু পার্থক্য। তাহলে এটা ছিল কোনো একটা আয়তাকার শেপ আলাদা অবস্থায় বা স্বতন্ত্র অবস্থায় যদি থাকে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা। যদি দেখা যায় যে আয়তাকার দুই বা ততোধিক বস্তু একত্রে থাকে, তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের জন্য মৌলিক ফর্মুলা রয়েছে, সেটা আমি এখানে লিখেছি। দেখুন এখানে রয়েছে কি, প্রথমে যে একজোড়া ফর্মুলা রয়েছে, এই একজোড়া ফর্মুলা হলো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I x x I c g x plus a y 1 minus y bar whole square। তারপর I y y সমান I c g y plus a x 1 minus x bar whole square। তাহলে এই দুইটা হবে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। অন্যদিকে যদি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে হয়, কোনো একটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে পরবর্তী দুইটা ফর্মুলা ইউজ হবে। এখানে কি ICGX প্লাস এ ওয়াই 1 হোল স্কোয়ার অথবা IYY ইকুয়াল ICGY প্লাস এ এক্স 1 হোল স্কোয়ার। পার্থক্য কতটুকু, উপরের দুইটাতে মাইনাস ওয়াই বার ছিল আর এখানে মাইনাস এক্স বার ছিল, আর এই দুইটাতে ওই ওয়াই বার এক্স বারটা নেই, ওয়াই বার এক্স বারটা বাদ দিয়ে এরকম হয়। এই যে এই স্কোয়ারটা কি এর উপরেও তো আছে, সুতরাং এটা যদি বাদ দিয়ে দেই তাহলে স্কোয়ারটা এর উপরে আসবে, দেখেন এর উপরে আসছে। আবার এখান থেকে এটা যদি বাদ দিয়ে দেই তাহলে এই স্কোয়ারটা এর উপরে আসবে, দেখেন এর উপরে আসছে। তার মানে যখন ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলা হবে, তখন এই ওয়াই বার অথবা এক্স বার আসবে। আর যদি কোনো একটা অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে বলে, তাহলে ওই এক্স বার ওয়াই বারটা থাকবে না, তখন এরকম হবে। অন্যদিকে ICGX ICGY এগুলা কোথায়, এই যে ICGX ICGY, এই যে এগুলা ব্যবহার হবে এই অংশগুলিতে। তা আসুন এখন একটা ম্যাথ নিয়ে সেটা সমাধান করি।
এখন আমরা পাশের এল সেকশনটির জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব। তো মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ক্ষেত্রে বলেছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। যখন বলবে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে, তখন উপরের যে দুইটা ফর্মুলা রয়েছে এই দুইটা ফর্মুলা ইউজ হবে, যেখানে এক্স বার ওয়াই বার যাদেরকে বলি ভর কেন্দ্র দরকার হবে। তো প্রথমেই এই এল সেকশনটার জন্য ভর কেন্দ্র নির্ণয় করে নিব, তারপরে এসে উপরের দুইটি ফর্মুলা ফেলেই মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করে ফেলব। তা আসুন আমরা শুরু করি। এখানে যেহেতু এল সেকশন, তাদেরকে হয় এই বরাবর আর না হয় এই বরাবর আলাদা করে দুইটা সেকশন চিন্তা করতে হবে। তা আমি এই বরাবর কেটে দিলাম। এই বরাবর যদি কেটে দেওয়া হয় তাহলে উপরে একটা সেকশন, নিচে একটা সেকশন। তো সেকশনের নামকরণ করা যেতে পারে, এটাকে দেওয়া হলো 1 নং সেকশন আর এটাকে দেওয়া হলো 2 নং সেকশন, অর্থাৎ দুইটা সেকশনই এখানে রয়েছে আয়তাকার সেকশন। এই আয়তাকার সেকশনের ক্ষেত্রে ভরকেন্দ্র যাদেরকে বলি এক্স বার ওয়াই বার, তা প্রথমে আমি নির্ণয় করব এক্স বার। এর আগের ভিডিওতে ভরকেন্দ্র অধ্যায়ের উপরে যে বিস্তর একটা ভিডিও রয়েছে সেখানে আমরা ভরকেন্দ্র নির্ণয় শিখে আসছি। সুতরাং এই ক্ষেত্রে আমরা ভরকেন্দ্র সরাসরি কত হয় সেটা নিয়ে নিচ্ছি। সেটা হলো এই সেকশনের জন্য এক্স বারের যে মানটা পাওয়া যেতে পারে সেটা হলো 1.78। আর ওয়াই বারের মান এটা ক্যালকুলেশন করলে ওয়াই বারের যে মানটা পাবেন সেটা হলো 7.27। ধরেন এই দুইটা মান আমরা নির্ণয় করতে জানি, তাই আগেই নির্ণয় করা আছে, ওটি বসিয়ে দেব। এখন তাহলে যাওয়া যেতে পারে সরাসরি মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য। তো সেটার ফর্মুলা ফেলানোর আগে আমি একদম ভেঙে ভেঙে বলবো যাতে সবার জন্য সহজ হয়। এটাকে বলেছি কি 1 নং সেকশন আর এটা আয়তাকার সেকশন। তাহলে এই 1 নং আয়তাকার সেকশনের ভূমি বা বেস মনে করলাম B1, বেস B1 আর এই হাইট নাম দেওয়া হলো D1। তাহলে B1 D1 1 নং সেকশনের জন্য। এখন 2 নং সেকশনের জন্য এটাকে বললাম B2, এটাকে বলবো B2 আর এই হাইটকে বলবো D2, এই হাইটকে বলবো D2। তাহলে 1 নং সেকশনের বেস B1 ধরলাম এবং হাইট D1 ধরলাম, আর 2 নং সেকশনের বেস B2 আর হাইট D2 ধরলাম। এখন হিসাব সুবিধা হবে, যেহেতু দুইটা সেকশন রয়েছে এদের ফর্মুলাটা কি হবে, Ixx equal ICGx plus a y1 minus y bar whole square। এই যে এতটুকু হলো 1 নং সেকশনের জন্য। সেকশন যেহেতু দুইটা রয়েছে তাহলে মার্কিং করতে হবে, এটা ICGx1 A1 আর এখানে y1 অলরেডি দিয়েছি, তাহলে এই অংশটা হলো 1 নং সেকশনের জন্য। তো অনুরূপভাবে 2 নং সেকশনের জন্য আরেকটা হবে প্লাস ICGx2 প্লাস A2 y2 মাইনাস y বার হোল স্কয়ার। তাহলে এইটা হলো 1 নং সেকশনের জন্য আর এই অংশটা হলো 2 নং সেকশনের জন্য। এখন আসেন এই অংশটা একটু ভাঙায় লিখি। ICGx1 বলতে বোঝাবে এই 1 নং আয়তাকার সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কি জানি, যেহেতু আয়তাকার সেকশন তাহলে BDQ ডিভাইডেড বাই 12, যেহেতু 1 নং তাই নাম দেওয়া হলো B1 D1। এরপরে A1 বলতে এই 1 নং সেকশনের এরিয়া কি B ইন্টু D, আর এই ক্ষেত্রে লিখবো B1 ইন্টু D1
বি ইন্টু ডি, B1 D1, এর সাথে আছে Y1। Y1 বলতে কতটুকু, এই বেস থেকে সিজি পর্যন্ত দূরত্ব, বেস থেকে সিজি পর্যন্ত দূরত্ব, এটাকে বলবো Y1। তাহলে টোটাল হাইট কি আছে D1, তার অর্ধেক দূরত্ব হবে Y1। তাহলে বলতে পারি D1/2, এটা হলো Y1 এর মান, মাইনাস Y বার। তাহলে এই অংশ ছিল 1 নং সেকশনের জন্য। এরপর 2 নং সেকশনের জন্য অনুরূপ ICG(x2), অর্থাৎ 2 নং সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ঠিক আগের মতো BDQ/12, আর যেহেতু 2 নং সেকশন তার জন্য নাম দিচ্ছি B2D2 প্লাস A2 বলতে এই 2 নং সেকশনের এরিয়া, কি বা B ইন্টু ডি করলে তো এরিয়া পাচ্ছি, তাহলে B2D2। এরপরে Y2, এই Y2 বলতে বোঝাচ্ছে একদম আমার সবচেয়ে নিচে অক্ষ ধরা হয়েছে x, তাহলে একদম নিচ থেকে এর সেন্টার পর্যন্ত দূরত্ব, 2 নং সেকশনের সেন্টার পর্যন্ত দূরত্ব হবে Y2। তাহলে কিভাবে পেতে পারি, এতটুক কত, এই অংশটা বা D2 কত, D2টা হলো টোটাল রয়েছে 16, টোটাল 16 থেকে এতটুকু তো 3, এতটুকু যদি 3 বাদ দেওয়া হয় তাহলে বাকি থাকে কত, বাকি থাকে 13। তাহলে 13, এতটুকু হলো 13, আমি একটু লিখে রাখি, D2 হবে এখানে 13। তাহলে এতটুকু হলো D2, যার মান হবে 13, বুঝতে পারলাম। তো আমার লাগবে এই সেন্টার পর্যন্ত, কোথা থেকে, একদম নিচ থেকে সেন্টার পর্যন্ত হাইট, সেটাকে বলছি Y2। তাহলে কিভাবে পেতে পারি, 3, এতটুকু আছে 3, আর এখানে 3 না বলে বলবো D1। তাহলে D1 প্লাস এই এতটুকু D2, তার অর্ধেক কি D/2, তার মানে বলতে পারি যে D1 প্লাস এই D2-র অর্ধেক D2/2, অর্থাৎ D2-র অর্ধেক। তাহলে বেস থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব পাবো, মাইনাস Y বার, আর কিছু নাই। তাহলে দেখলাম এই অংশটা ছিল 2 নং সেকশনের জন্য। এখন মানগুলো বসিয়ে দেওয়া যেতে পারে, মানগুলো বসিয়ে দেন। প্রথমে B1D1 রয়েছে, তাহলে B1 কোনটা, এটা হলো B1, যার মান 5, ইন্টু D1 বলতে হাইট 3, তার উপরে কিউব রয়েছে দিয়ে দেওয়া হলো, /12, তারপর প্লাস B1D1 অর্থাৎ যে 5 আর 3, এরপরে D1/2, তাহলে D1 কত দেখে আসছি 3/2 মাইনাস Y বার, আগেই নির্ণয় করা আছে 7.27 এর উপর স্কয়ার। তাহলে এই অংশটা ছিল 1 নং সেকশনের জন্য, প্লাস এখন দেখব 2 নং সেকশনের জন্য B2D2, B কত 3, ইন্টু D2 বলতে এই হাইট, এই যে আমরা দেখে আসছিলাম 13, তার উপরে কিউব /12, প্লাস B2D2 বলতে এই 3 আর 13, ইন্টু D1 প্লাস D2/2। এখন D1 বলতে এই হাইট যোগ এই হাইট, তাহলে এই হাইট কত আছে 3, প্লাস এই টোটাল আছে 13 বা 13, তার অর্ধেক, তাহলে 13/2 মাইনাস Y বার কত আছে 7.27 হয়ে গেল। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, আর এর উপরে কিন্তু আবার স্কয়ার রয়েছে। তাহলে দেখলাম এই অংশটা 2 নং সেকশনের জন্য। এখন ক্যালকুলেশন করে এই অংশ যোগ এই অংশ, এই 2 অংশ আলাদা আলাদাভাবে হিসাব করে তারপরে যোগ করতে হবে।
যোগ করে দেখবেন যে একটা মান পাচ্ছেন। তা আলাদাভাবে হিসাব করলে পেতে পারি এই অংশ এই অংশ যদি আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করা হয় তাহলে দেখবেন এরকম একটা মান হতে পারে 510.64, আর এই অংশটা হতে পারে 743.19 এরকম মান। আর এই দুইটা যদি যোগ করে দেন তাহলে দেখবেন এরকম একটা মান আসছে 1253.83 এরকম একটা মান আসছে সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে দেখলাম ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। আই এক্স এক্স বলতে ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বলেছে, তা আমি ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলাম। এটা হবে উত্তরের এক অংশ। এখন আসি ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে বলবো আই ওয়াই ওয়াই। আই সি জি ওয়াই ওয়ান প্লাস এ ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস আই সি জি ওয়াই টু প্লাস এ টু এক্স টু মাইনাস এক্স বার হোল স্কোয়ার। যেহেতু সেকশন দুইটা আছে তাই দুই অংশ ঠিক আগের মতোই, শুধু আগে এখানে কি ছিল আইসিজি এক্স ওয়ান ছিল আর এখন আইসিজি ওয়াই ওয়ান, যেহেতু ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষের সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে। অন্যদিকে ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে এখানে ছিল ওয়াই ওয়ান ওয়াই বার, আর এখানে লিখেছি এক্স ওয়ান এক্স বার। আচ্ছা, এখন সূত্রটা একটু ভাঙায় লিখি। তো আইসিজি ওয়াই ওয়ান অর্থাৎ ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেহেতু আয়তাকার সেকশন ঠিক আগের মতোই। এখানে আইসিজি এক্স ওয়ান যখন তখন লিখেছিলাম b1 d1 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 12, আর এখন শুধুমাত্র বির জায়গাতে ডি লিখবো আর ডির জায়গাতে বি লিখবো তাহলে হয়ে যাবে। তাহলে d1 b1 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 12, এটা হলো আইসিজি ওয়াই ওয়ান তার ফর্মুলা, প্লাস a1 বলতে এই দুটোরই গুণফল d1 b1, তার সাথে আছে x1। এই x1 বলতে এক নং সেকশন, এই এক নং সেকশনের সেন্টার বাম থেকে কত দূরে আছে এটা হবে x1। তাহলে বলতে পারি এই পুরাটা হলো b1, তার অর্ধেক দূরত্বে আছে সিজি অর্থাৎ b/2 হবে, b1/2 এরকম হবে, মাইনাস x বার প্লাস এখন আইসিজি ওয়াই টু বলতে এই দুই নং সেকশন, এটাও আয়তাকার সেকশন, এই আয়তাকার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে কি ছিল আইসিজি এক্স টুর জায়গাতে ছিল বি টু ডি টু টু দি পাওয়ার কিউব, আর এখন লিখবো বির জায়গাতে ডি ডির জায়গাতে বি, তাই হয়ে যাবে। তাহলে লিখবো ডি টু বি টু টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 12। তাহলে দেখেন এখানকার জাস্ট অল্টারনেট, ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে আর ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষের সাপেক্ষে জাস্ট অল্টারনেট হচ্ছে, বির জায়গাতে ডি ডির জায়গাতে বি, আবার ওয়াই এর জায়গাতে এক্স এক্স এর জায়গাতে ওয়াই, এরকম আর কি। প্লাস এ টু বলতে এই দুইয়ের গুণফল ডি টু বি টু, আর এর সাথে আছে কি x2। এই x2 বলতে দুই নং সেকশনের ভরকেন্দ্রের দূরত্ব। তাহলে দুই নং সেকশন ভরকেন্দ্র হচ্ছে এখানে, তাহলে বাম থেকে সেন্টার পর্যন্ত দূরত্ব কত হবে, এটা হলো b2 বলেছি, তার অর্ধেক দূরত্ব আছে, তার মানে b2/2, b2 এর অর্ধেক দূরত্বে সিজি আছে, মাইনাস এক্স বার তারপরে স্কয়ার। এখন মানগুলো বসায় দেওয়া যেতে পারে। তাহলে d1 b1 তারপরে কিউ আছে, তাহলে d1 কত, এক নং সেকশন d1 3 ইনটু b1 বলতে 5 তার উপরে কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এই দুইয়ের গুণফলই তো d1 b1 3 ইনটু 5, তারপরে b1 এই যে b1 কত 5 ডিভাইডেড বাই 2 মাইনাস x বার আগে নির্ণয় করা আছে 1.78, তার উপরে হোল স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ, এক নং সেকশনের জন্য হয়ে গেল। এখন দুই নং সেকশনের জন্য d2 b2, d কোনটা এটা
এই যে d2 এটা কত 13 আর b2 3 তার উপরে কিউব ডিভাইডেড বাই 12 প্লাস d2 b2 অর্থাৎ এই দুইয়েরই গুণফল 13 গুণন 3 এর সাথে b2 ডিভাইডেড বাই 2 মাইনাস x বার আছে b2 বলতে b2 এই যে b2 3 তার অর্ধেক হবে এখানে লেখার জায়গা সংকট আচ্ছা তাহলে b2 কত 3 ডিভাইডেড বাই 2 মাইনাস x বার 1.78 তার উপর হোল স্কয়ার তাহলে এই অংশ ছিল 2 নং সেকশনের জন্য এখন যদি ক্যালকুলেশন করা হয় এই দুইটা অংশের আলাদা আলাদা মান পাওয়া যাবে তো এই অংশের মান পাওয়া যেতে পারে 39.026 এরকম মান আর এই অংশ হিসাব করলে মানটা পাওয়া যেতে পারে 32.307 তাই এই দুইটা যদি যোগ করা হয় তাহলে এরকম একটা মান হবে 71.333 এরকম একটা মান পাবে সেন্টিমিটার টু দি পাওয়ার 4 তাহলে আমি এতক্ষণ দেখাচ্ছিলাম ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া তো এখন দেখাবো যে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে আমি এতক্ষণ ছিলাম ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এখন আমরা নির্ণয় করব নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বা এক্স অক্ষের সাপেক্ষে অথবা ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আর এখন দেখব এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া তো এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে বলতে এটা হয়ে গেছে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে যেটা অক্ষ উল্লেখ আছে নিচে এক্স অক্ষ সর্ববামে আছে ওয়াই অক্ষ এই দুই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে কিছুটা পরিবর্তন হবে আর ম্যাক্সিমামই একই থাকবে তাহলে দেখি ফর্মুলাটা ix এখন যেটা করব সেটা হলো x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ICG x1 প্লাস a1 y1 হোল স্কয়ার এটা ছিল 1 নং সেকশনের জন্য ICG x2 প্লাস a2 y2 হোল স্কয়ার এইটা হলো 2 নং সেকশনের জন্য আগেই তো আমরা অধিকাংশ কাজ করে রেখেছি ধরে নিয়েছিলাম আগেই এটা b1 এটা d1 আর 2 নং সেকশনের জন্য এটা b2 আর এটা হলো d2 এটা আমরা ধরেই নিয়েছিলাম আর এই যে 13টা পেয়েছি কিসের ভিত্তিতে টোটাল ছিল 16 থেকে এতটুকু 3 বাদ দিলে থাকে হলো 13 তার জন্য বলছিলাম এই d2 হবে 13 আচ্ছা তো এখন দেখতে পাচ্ছি যে x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের জন্য y1 রয়েছে আর এখানে y2 রয়েছে এখানে তাহলে আর আগের মতো y বার x বার ব্যবহার হচ্ছে না হবে না যেহেতু x y অক্ষের সাপেক্ষে বা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে যখন বলে তখন আর x বার y বার ব্যবহার হয় না তাহলে আমি সেটা আর ব্যবহার করছি না এরপরে সূত্রটা আগের মতো একটু ভাঙায় লিখি ICG x1 মানে হলো আয়তাকার সেকশন যেহেতু তার মোমেন্ট অফ ইনার্শিয়া জানি b dq ডিভাইডেড বাই 12 আর যেহেতু 1 নং সেকশন তাই নাম দিয়েছিলাম b1 d1 প্লাস a1 বলতে এই 1 নং সেকশনের এরিয়া b ইনটু d তারপরে আছে y1 বলতে একদম নিচ থেকে সেন্টার পর্যন্ত দূরত্ব 1 নং সেকশনের সেন্টার পর্যন্ত দূরত্ব কত এটা হবে এই যে টোটাল যদি হয় d1 তার অর্ধেক অর্থাৎ d/2 d1/2 তার উপরে স্কয়ার রয়েছে তাহলে এই অংশটা হলো 1 নং সেকশনের জন্য প্লাস 2 নং সেকশনের জন্য ICG x2 আচ্ছা 2 নং সেকশনের জন্য ICG x2 মানে হলো b2 d2 তার উপরে কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a2 মানে ওই দুইয়ের গুণফলই b2 ইনটু d2
এরপরে আছে y2। y2 বলতে একদম নিচ থেকে দ্বিতীয় সেকশনের সেন্টার পর্যন্ত দূরত্ব, ঠিক আগের মতোই হিসাব হবে, এতটুকু যোগ এতটুকু, এতটুকু d1, নাম দিয়েছি এতটুকু d1, তারপরে এটা হলো d2 তার অর্ধেক। তাহলে বলতে পারি এটাই ভাবে যে d1 প্লাস d2/2 এর উপরে স্কয়ার। তাহলে এই অংশটা হলো y2, যেটা নিচ থেকে সেন্টার পর্যন্ত দূরত্ব, তার উপরে স্কয়ার। এখন মানগুলো বসায় দেওয়া যেতে পারে। তাহলে b1 কত রয়েছে 5 ইন্টু d1 3, তার উপরে কিউ ডিভাইডেড বাই 12 প্লাস এই দুইয়ের গুণফলই তো b1 d1, তারপরে d1/2, d1 কত 3 হোল স্কয়ার। তো এই অংশ ছিল 1 নং সেকশন। প্লাস এখন 2 নং সেকশনে আসি। 2 নং সেকশনের জন্য b2 d2, তাহলে b কত, এখানেও b কত 3 রয়েছে, b2 3 ইন্টু d2 অর্থাৎ এই যে d2 13, তার উপরে কিউ ডিভাইডেড বাই 12 প্লাস এই যে b2 d2 3 গুণন 13 b2 d2 ইন্টু b1, সরি d1, d1 মানে কি এই যে d1 যোগ d2/2 হোল স্কয়ার। তাহলে d1 বলতে এতটুকু কত রয়েছে 3 যোগ d2, d2 হলো 13 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কয়ার। তাহলে দেখতে পাচ্ছি এই অংশটা হলো 1 নং সেকশনের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া, আর এই অংশটা হলো 2 নং সেকশনের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া। এই অংশ এবং এই অংশ আলাদা আলাদাভাবে যোগ করতে হবে। তো এই অংশ হিসাব করলে যে মানটা পাওয়া যায় সেটা হলো 45, আর এই অংশটা যদি হিসাব করা হয় তাহলে মানটা হয় 4069, আর এই দুই অংশ একত্রে মানটা দাঁড়ায় 4114 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে হয়ে গেল যে এক্স অক্ষের সাপেক্ষে এই সেকশনটার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া, আর এখন নির্ণয় করব এই ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা ঠিক এটার মতোই, শুধু x এর জায়গাতে y, y এর জায়গাতে x। তাহলে 1 নং সেকশনের জন্য ICG y1 প্লাস a1, আর এখানে x1 হোল স্কয়ার, এখানে ছিল y1 হোল স্কয়ার, আর এখানে ভাই x1 হোল স্কয়ার। এটা ছিল 1 নং সেকশনের জন্য। প্লাস 2 নং সেকশনের জন্য ICG y2 প্লাস a2 x2 হোল স্কয়ার। তাহলে 1 নং এবং 2 নং সেকশনের ফর্মুলা এটা। এখন এই ফর্মুলাটা একটু ভাঙায় যদি লিখি ঠিক আগের মতো, তাহলে কি হবে ICG y1 মানে হলো d1 b1 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a2 বলতে এই দুইয়ের গুণফল d1 b1, সাথে আছে x1, x1 মানে কি এই সাইড থেকে প্রথম 1 নং সেকশনের সেন্টার পর্যন্ত দূরত্ব, এটা হলো x1, ঠিক আগের মতোই কথা। এটা কত টোটাল আছে b1, তার অর্ধেক দূরত্ব, তার মানে b1/2। তাহলে বলতে পারি এরকম যে b1/2 এর উপরে স্কয়ার। তাহলে এটা ছিল 1 নং সেকশনের সূত্রের ভাঙায় দেখানো। এখন দেখি 2 নং সেকশনের জন্য ICG y2, ICG y2 মানে d2b2 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a2 বলতে এরই গুণফল d2b2, তার সাথে আছে কি x2, x2 মানে কি এই যে সেন্টার 2 নং সেকশন সেন্টার, এখানে সাইড থেকে কত দূরে সেন্টারটা আছে, সাইড থেকে কত দূরে, এটা যদি d2 হয় তার অর্ধেক দূরত্ব আছে, তার মানে d2/2 তার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা যেটা পেলাম সূত্র ভাঙায় লিখলে 1 নং সেকশনের জন্য এটা আর 2 নং সেকশনের জন্য এটা। এখন মানগুলো বসায় দেওয়া যেতে পারে। d1 কত আছে, প্রথমেই d1 3 আর b1 আছে 5, তাহলে মানটা বসাই দিই 3 × 5 তার উপরে কিউ ডিভাইডেড বাই 12 প্লাস
d1 b1 অর্থাৎ এরই গুণফল 3 গুণন 5, তারপর আছে b1/2 যাকে বলছি x1, তাহলে b1 যেটা রয়েছে 5, যেটা 5 তার অর্ধেক, তার মানে 5/2, এই যে b1/2 এর উপরে স্কয়ার। তাহলে এইটা ছিল 1 নং সেকশনের মান বসানো, প্লাস এখন 2 নং সেকশনের মানটা বসাই d2 b2, d কোনটা এটা d2 b2, d2 আছে 13 আর b2 আছে 3, তারপরে কিউব ডিভাইডেড বাই 12 প্লাস d2 b2 অর্থাৎ এরই গুণফল 13 গুণন 3। এরপরে আচ্ছা এখানে x2, x2 বলতে কি এতটুকু দূরত্ব, তাহলে d2 না এটা হলো b2, এই যে b এর অর্ধেক, এটা b2 তার অর্ধেক দূরত্ব। তাহলে মানটা কত ছিল, এখানে মানটা ছিল 3, b2 হলো 3 তার অর্ধেক, তার উপরে স্কয়ার। এখন এই অংশ হিসাব করে, এই অংশটুকু হিসাব করে মানটা পাওয়া যাবে 125, আর এই অংশটুকু হিসাব করে মানটা পাওয়া যাবে 117, আর দুই অংশ যোগ করে একত্রে পাওয়া যাবে 242 এত সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত যে ভরকেন্দ্রগামী x অক্ষের সাপেক্ষে y অক্ষের সাপেক্ষে, আর পরবর্তীতে আমরা করলাম শুধু x অক্ষের সাপেক্ষে y অক্ষের সাপেক্ষে। পরীক্ষাতে কখনো যদি বলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করুন, তাহলে আগের যে দুইটা করেছিলাম ওইভাবে করে দিতে হবে, যেখানে x বার y বার যাদেরকে বলি ভরকেন্দ্র ওটা লাগবে। আর যদি দেখা যায় যে নির্দিষ্ট অক্ষ উল্লেখ করে দেয়, যেমন এখানে উল্লেখ করেছিল x y অক্ষের সাপেক্ষে, অর্থাৎ দুইটাই করতে হয়েছে, x অক্ষের সাপেক্ষেও করেছি আর y অক্ষের সাপেক্ষেও করেছি। এখানে কিন্তু দুইটাই উত্তর, এই একটা উত্তর আবার এই একটা উত্তর। আর যদি কখনো দেখা যায় যে কোনো একটা অংশ করতে বলেছে, যেমন বলেছে x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করুন, তাহলে এই যে x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করেছি এটি উত্তর শেষ। আর যদি বলে y অক্ষের সাপেক্ষে, তাহলে এই যেটা করেছি এটি উত্তর শেষ। আর যদি বলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, তাহলে আগের যে দুটো ছিল সেখানে ভরকেন্দ্রগামী অক্ষের x এর সাপেক্ষে যদি বলে, তাহলে প্রথমটার আগের প্রথম অংশ। আর যদি দেখা যায় যে ভরকেন্দ্রগামী y অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে, তাহলে প্রথমের দ্বিতীয় অংশ। এভাবে আর কি, যখন যে অংশটুকু চাবে আমরা বুঝে সেই অংশটুকুই ক্যালকুলেশন করব। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরপরে আমরা ত্রিভুজ আকৃতির সেকশন এবং বৃত্তাকার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করা দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।